আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মুচমুচে এবং রসালো পাতাবাহারি পিঠা। পিঠাটি দেখতে যেরকম সুন্দর এবং বানানো খুবই সোজা। তা চলুন শুরু করা যাক। আমি পিঠাটা কিভাবে বানিয়েছি। পিঠাটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। তারপর পানিটা দিয়ে এখানে দিয়ে দিব আমি স্বাদমতো লবণ এবং পানিটা বলক চলে আসলে আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমি পানির সাথে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে আমি ডোটাকে ঠান্ডা করে তারপর হাতের সাহায্যে মধ্যে একটি ডো তৈরি করে নেব। এখন আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এখান থেকে আমি এরকম ছোট ছোট করে নিয়ে তারপর এই যে হাতের সাহায্যে এভাবে তৈরি করে নেব। এটি বানানো খুবই সোজা, যে কেউ ইচ্ছা করলে এই পিঠাটি বানিয়ে নিতে পারবে। তারপর আমি এভাবে তৈরি করে উপর থেকে একটু তেল ব্রাশ করে নিব। তারপর একটি সুইয়ের সাহায্যে আমি পিঠাটার ডিজাইন করে নেব। এটি আপনারা ইচ্ছা করলে টুথপিক দিয়ে বা খেজুরের কাঁটা দিয়েও করতে পারেন। আমার বাসায় এগুলো ছিল না, এজন্য আমি সুই দিয়েই ডিজাইনটা করে নিয়েছি। আর এটি করা খুবই সোজা। তা এভাবেই আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এই পিঠাটি বানিয়ে আপনারা অনেকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। খুবই মুচমুচে এবং রসালো হয়। আমার তৈরি করা হয়ে গেছে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে মিডিয়াম আঁচে আমি পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বা আপনারা যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে মেহমান আসলে ওই পিঠাটি বানিয়ে দিতে পারবেন। তা পিঠাটি আমার ভাজা হয়ে গেলে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি আরেকটি প্যান চুলায় বসিয়ে তাতে কিছুটা গুড় গরম করে আমি পিঠাগুলো গুড়ের ভিতরে দিয়ে দিব। দিয়ে তারপরে পিঠাগুলোকে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার পাতাবাহারি পিঠা। আপনারা পাশাপাশি একদিন বানিয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।